হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার ভেজিটেবল রান্না করব। এই চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি ৩ টা সবজি নিয়েছি। আমি নিয়েছি পেঁপে আর গাজর আর ক্যাপসিকাম। আজকে আমি কি দিয়ে চিকেন ভেজিটেবল রান্না করব দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস আমি চিকন করে কেটে নিয়েছি। নিয়েছি আমি পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ, গোলমরিচ আর সয়া সস। চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি প্যানের মধ্যে প্রথমেই সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুন একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে না, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি আদা রসুন ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস আমি আদা রসুনের সাথে ভেজে নেব। মুরগির মাংস আমি লম্বা করে কেটে নিয়েছি আর পাতলা করে। এই মুরগির মাংস কিন্তু অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে। আর যে কোনো সবজি, পেঁপে বলেন, গাজর, ক্যাপসিকাম যে কোনো সবজি দিবেন একটু লম্বা করে কেটে দিবেন। তাহলে দেখতে সুন্দর লাগবে আর পাতলা করে কেটে নিতে হবে সবজি। মাংসের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচ দিবেন। এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণ দিয়ে আমি মুরগির মাংস তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে কিন্তু আগে বেশি লবণ দেওয়া যাবে না। অল্প একটু লবণ দিয়ে তারপরে মাংস ভেজে নিতে হবে। মাংস ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁপে। আর দিয়ে দিব গাজর। পেঁপে আর গাজর আমি তেলের মধ্যে ভেজে নিব। এখানে কিন্তু ভাজার সময় আর কোনো পানি দেওয়া যাবে না। এই শুকনাভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন আমি ঢাকনাটা ডেকে পেঁপে আর গাজর সেদ্ধ করে নেব। মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। আপনারা চাইলে পেঁপে আর গাজর আগে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু পেঁপে আর গাজর আমি সেদ্ধ করে নিব না। কারণ সেদ্ধ করে নিলে যে পেঁপের যে পুষ্টিগুণ সেটা পাবেন না। আর এইভাবে রান্না করলে সবজির পুষ্টি থাকবে আর পরে খেতে ভালো লাগে। সবজির উপরে আমি দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিব ক্যাপসিকাম। পেঁয়াজ আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সয়া সস। আমি আগে লবণ কেন বেশি দিলাম না, এই যে সয়া সস দেবো কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। আর এখন আমি দিয়ে দিব ১ চামচ গোলমরিচের গুঁড়া। সয়া সস আর গোলমরিচ আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে দিব। এই চাইনিজ ভেজিটেবল কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না। গলে গেলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। সব সবজি যেন ভালোভাবে সেদ্ধ হয়। এইভাবে রান্না করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি ঢাকনাটা ডেকে রান্না করে নিব কয়েক মিনিট। এই চিকেন চাইনিজ ভেজিটেবল গরম গরম পোলাওর সাথেও ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। আর খুব সহজ একটা রেসিপি, একবার দেখলেই সবাই পারবেন। এখন আমি সবজির মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে সবজিটা অনেক ঘন হয়ে যাবে। দেখেন আমার ভেজিটেবলস রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।